থানার যে নতুন পুলিশ অফিসার এসেছে সে বিল্লা ঝুটিওয়ালার হত্যা রহস্য তদন্ত করার জন্য নিমতলি বস্তিতে গেছে। কেঁচো খুঁড়তে গিয়ে যদি সাপ বেরিয়ে যায় তখন কি হবে বড় ভাই? আমার টাকা খাচ্ছ, আবার আমাকে জিজ্ঞেস করছো কি হবে? টাকার গন্ধ পেলে ওই ইন্সপেক্টরও তোমার মতো আমার ভাষায় কথা বলবে। আমার মনে হয় টাকা দিয়ে ওই ইন্সপেক্টরকে আপনি বশ করতে পারবেন না বড় ভাই। বাবলা কোথায়? নতুন অফিসার ওকেও তালাশ করতে পারে, তাই লোক মারফত ওকে আমি আত্মগোপন করে থাকতে বলেছি। ভালো করেছো। এখানে চাকরিতে জয়েন করার পর থেকেই তোমাকে কেমন অস্থির মনে হচ্ছে। আমি তোমার স্ত্রী, অন্তত আমাকে তোমার অস্থিরতার ব্যাপারটা তো বলতে পারো। চিটাগং থেকে যে লোকের নামে অসংখ্য অপবাদ অত্যাচারের ইতিহাস শুনেছি, এখানে সে সরেজমিনে কিছুই দেখতে পাচ্ছি না। আমি যাকে সন্দেহ করেছি সে অদৃশ্য ডন দীনদয়াল চৌধুরী ছাড়া আর কেউ নয়। আজ এত বড় একটা খুন হলো, অথচ কেউ খুনির নাম পর্যন্ত বলতে চাইল না। সময় ও সুযোগ মতো একদিন আমি তার মুখোশ খুলবই, আর সেদিন আমি তার হাতে হাত করা পরিয়ে সবার সামনে দিয়ে হাজতে দিয়ে যাব। বাবা, তোমার ছেলে চিটাগাং কলেজে আবার গন্ডগোল বাঁধিয়েছে। ওকে কলেজ থেকে বের করে দিয়েছে। কালই সে ঢাকায় আসছে। এই নাও ওর চিঠি পড়ে দেখো। চিটাগাং থেকে তুমি বদলি হয়ে ঢাকায় এসেছো এবং আমিও ঢাকায় চাকরি করছি। ওকে ওখানে রাখা হয়েছে যাতে ওর পড়ালেখার কোনো ক্ষতি না হয়, অথচ ও কিনা নিজেই দীনদয়াল চৌধুরী, দীনদয়াল চৌধুরী আপনি? আমি ওদের খুঁজে বের করবই। বল, কে বিল্লা ঝুটিওয়ালাকে খুন করেছে? বল, কে সেই খুনি? বল। বলছি 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 ইন্সপেক্টর সাহেব, বলছি এই খুনের জন্য দায়ী এই শহরের নামকরা ব্যবসায়ী দীনদয়াল চৌধুরী। দীনদয়াল চৌধুরী, আজ তোর কালো চেহারা আমার সামনে পরিষ্কার। আজ তোর মতো কুকুরের হাতে হাত করা পড়াতে আমার কোনো ওয়ারেন্টের প্রয়োজন হবে না। আইনের পোশাক পরা এই ইন্সপেক্টর রহমানের সাক্ষী যথেষ্ট। কোথায় লুকিয়েছিস? বেরিয়ে আয়। ইন্সপেক্টর সাহেব, আপনি? স্যার, কোথাও দীনদয়াল চৌধুরীকে খুঁজে পাওয়া গেল না। সমস্ত বাড়ি খুঁজে এই চাকরকে পাওয়া গেল স্যার। নিশ্চয়ই পালিয়েছে। দীনদয়াল চৌধুরী, তুই 7 সমুদ্রের ওপারে চলে গেল আমি তোকে খুঁজে বের করবই। বেয়াকুব ইন্সপেক্টর, আমাকে হাত করা পড়াতে এসে নিজের মৃত্যুকে দাওয়াত দিয়েছিস। জীবন নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবি না। নিশ্চয়ই বাবা এসেছে। আপনি? বাবা কোথায়? কি হলো, জবাব দিচ্ছে না কেন? ওর বাবা কোথায়? এটা তো বাবার পোশাক। হ্যাঁ। কি হয়েছে আমার বাবার? পুলিশ ডিপার্টমেন্ট সন্দেহ করছে
গত রাতে জেল পলাতক বাদল নামে এক ডাকাত তোমার বাবাকে খুন করেছে। তাড়াতাড়ি এক কাপ গরম গরম চা খাও আমাকে, আজ শহরের অবস্থা খুব গরম। এই এটা দেখ ওস্তাদ, শহরের অবস্থা একবার গরম হইব, আবার ঠান্ডা হইব, আবার গরম হইব। এদিকে আমার যৌবনের আগ্নেয়গিরি ঠান্ডা হয়ে একবারে বরফ হয়ে যাইতেছে। আজকে আমার একটা পরামর্শ দিতে হইব ওস্তাদ। ঠিক আছে, তাহলে শোন, পরামর্শ নম্বর 1, তুই যাকে ভালোবাসবি তার সামনে গিয়ে দাঁড়াবি। মনে করেন দাঁড়াইলাম, তারপর সেই মেয়েটার দিকে তাকিয়ে মুচকি হাসবি। মনে করেন হাসলাম, তারপর সেই মেয়েও যদি তোর দিকে তাকিয়ে হাসে, তাহলে ওকে একটা লাল গোলাপ ফুল উপহার দিবি। একটা কেন ওস্তাদ, দরকার হলে গোলাপের তোড়া দিমু। তারপর যদি সেই মেয়েটা তোর হাত থেকে ফুল নেয়, তাহলে তাকে বলবি আই লাভ ইউ। দেখবি সে নিশ্চয়ই তোকেও বলবে আই লাভ ইউ। কি কইলেন ওস্তাদ? ও লিভ ইউ? দূর ছাগল, অলিভ ইউ না, আই লাভ ইউ। I love you. I love you. I love you. ওস্তাদ চা এবারে হ্যাঁ I love you. বুঝতে পারলো নাকি? I love you. প্রেমের মানুষ কেন খুঁজা পাই না? বন্দনা, এরে প্রেম নিবেদন করা যায়। আল্লাহ, I love you. বাবা! ওরে বাবা রে! শালার বেটা, আমার মেয়ের সাথে ফষ্টি না শুরু হয়ে গেছে ভাই। এই, মহব্বত আলী কোথায়? ওকে দেখছি না। তোমার পরামর্শ নাম্বার 1 আমারে এক চোখের কানা বানাই দিছিল প্রায়। ঘাবড়ানোর কোনো কারণ নেই। পরামর্শ নম্বর 2 তোমাকে নিশ্চয়ই কাবিয়াত করবে। এবার ওই মেয়েকে বাদ দিয়ে তার চেয়েও সুন্দরী মেয়ের কাছে যাও। আর এক চোখ কানা বানাইতে চাও? না, এবার ওই সুন্দরী মেয়ের প্রেমের আলোতে তোমার জীবন একেবারে ঝলমল করে উঠবে। কিভাবে ওস্তাদ? ওই সুন্দরী মেয়ে যখন একা রাস্তা দিয়ে যাবে, তখন তার পেছনে কয়েকজন গুন্ডা লাগিয়ে দেবে। মেয়ে চিৎকার করে বলবে বাঁচাও বাঁচাও, তখন তুমি তাকে বাঁচাবে। তারপর পায়ে ব্যথা পাবার ভান করে মেয়ের বাসায় যাবে। মেয়ে তোমার পায়ে মলম লাগিয়ে দেবে। তুমি প্রেম নিবেদন করবে। তোমার বাহাদুরিতে মুগ্ধ হয়ে সেই মেয়ে তোমার প্রেম কবুল করবে। তারপর ঘন ঘন সাক্ষাৎ করবে। ব্যাস কেল্লা ফতে। এইবার আমার হিরোগিরি শুরু হইব। তগ বই না সাইডা দে।
এটা দে ওরে বাবা আমার পা বাবা কে আপনার? চলুন আমাদের বাসায় আপনার পায়ে ওষুধ লাগিয়ে মালিশ করে দেব চলুন বসুন দেখি কোথায় ব্যথাটা লেগেছে বাবা আমি কত বড় গাধা যে আমার এত সেবা যত্ন করতেছে আমি তার নামটা পর্যন্ত জানি না। আচ্ছা কি নাম আপনার? দেখে তুমি বলি কি নাম তোমার? জি মরিয়ম এই বাড়িতে তোমার আর কে থাকে? আমার বাবা এখন সে ডিউটিতে আছে লাইন ক্লিয়ার। কি বললেন? না মানে তোমার ব্যবহারে আমি সাংঘাতিক খুশি হয়েছি। আপনার বাহাদুরিতে আমিও মুগ্ধ হয়েছি তাছাড়া আমার একটাই প্রতিজ্ঞা ছিল যদি কাউকে বিয়ে করি তাহলে কোনো বাহাদুরকে বিয়ে করব তার মানে তুমি আমাকে পছন্দ করছো? মেয়েরা মুখ ফুটে সব কথা বলতে পারে না বুঝে নিতে হয় এত রাত্রে এত খুশি নিয়ে আমি যাই কই?